I'm back with my healthy look details. Firstly, সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস আমার বিয়েতে আমাকে এত উইশ করার জন্য, এত দোয়া দেওয়ার জন্য। তোমাদের সবথেকে বেশি কোয়েশ্চেন ছিল অ্যাবাউট মাই হেলদি লুক। ভাবলাম তোমাদেরকে এটা ডিটেলসটা দিয়ে দিই। তোমরা আমাকে অনেক জিজ্ঞাসা করছো আমার হলুদের শাড়ি, জুয়েলারি এগুলো কোথা থেকে নিছি, আমার মেকওভার কোথা থেকে করছি। আজকে আমি তোমাদেরকে একসাথে সবগুলো ডিটেলস দিয়ে দিব। সো লেটস গো। সবার আগে আমি আমার মেকআপ নিয়ে বলি। আমার হলুদের মেকআপ আমি নিজেই করেছি এন্ড তোমরা আমার লুক দেখে বুঝতে পারছো এটা আমার হলুদের মেকআপটা আমি রিক্রিয়েট করছি। আমার খুব ইচ্ছা ছিল যে আমার বিয়েতে কোনো একটা লুক আমি নিজে করব, সো আমার হলুদের লুকটা আমি নিজে করছি। আর আমার খুব ইচ্ছা ছিল যে আমি আমার মেকওভারের একটা ভিডিও করব, বাট তখন ওই সুযোগ বা সময়টা হয়ে ওঠে নাই, তখন আর করা হয় নাই। সেই লুকটা আমি এতদিন পরে রিক্রিয়েট করছি এন্ড আমি একটা ভিডিও করছি, আল আপলোড, তোমরা দেখতে পারবে সেখানে পুরাটা। দেন সব থেকে বেশি কোয়েশ্চেন ছিল আমার হলুদের লুকের যে পার্টটা নিয়ে, সেটা হচ্ছে শাড়ি। আমি আমার শাড়িটা কোথা থেকে নিয়েছি। হিয়ার ইজ মাই শাড়ি। আজকে আমি তোমাদের সাথে অনেকদিন পর আমার স্কিন কেয়ার রুটিন শেয়ার করতেছি। সো ফার্স্টলি হচ্ছে আমার মেকআপটা রিমুভ করে নিব। দেন হচ্ছে ক্লিনজারের জন্য আমি ইউজ করব ফেইনের এই ক্লিনজারটা। এটা খুবই মাইল্ড একটা ক্লিনজার, সো সুইটেবল ফর এনি স্কিন টাইপ। আর এটা স্কিনটাকে ডিপলি ক্লিন করে তার সাথে ব্রাইটনেস দেয়। আর একটা জিনিস সেটা হচ্ছে স্কিনটাকে অনেক ময়শ্চার রাখে, তোমার স্কিনটাকে একটু ড্রাই ফিল হবে না। আফটার দ্যাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ অ্যাপ্লাইং সেরাম। অ্যান্ড সেরাম হচ্ছে স্কিনের ফুড, সো এটা ইউজ করতেই হবে। আমি ফেইনের এই সেরামটা ইউজ করতেছি। এটা স্কিনটাকে অনেক বেশি গ্লোই করে, তার সাথে ব্রাইট করে। নাও কামস দ্য পার্ট দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু মি, অ্যাপ্লাইং আই ক্রিম। উইদাউট আই ক্রিম আমি একদমই থাকতে পারবো না, বিকজ আমি অনেক রাত জাগি। তোমরা যারা আমার মতো অনেক রাত জাগো, ইফ ইউ ওয়ান্ট তোমার আইসটা ভালো থাকুক, দেন অবভিয়াসলি তোমরা অলওয়েজ আই ক্রিমটা ইউজ করবা। লাস্টলি আই এম ইউজিং দ্য ক্রিম। ইটস লাইক এ ময়শ্চারাইজার, এট দ্য সেম টাইম এটা একটা ভালো ক্রিমেরও কাজ করবে। এটা স্কিনটাকে অনেক ময়শ্চার করে, তার সাথে স্কিনটাকে ব্রাইট করে। ইউ ক্যান গেট দিস ব্রাইটেনিং কম্বো ফ্রম হোয়াইট রোজ পেজ। আইল শেয়ার দ্য পেজ লিঙ্ক ইন মাই ক্যাপশন, সো গো অ্যান্ড চেক আউট দ্য পেজ। অ্যান্ড এই শাড়িটা এত সুন্দর একটা কালার, এটা আমার প্রথম দেখাতেই দেখাতেই পছন্দ হয়ে গেছে এন্ড আমি এটা নিয়ে নিছি। এই শাড়িটা আমি নিয়েছিলাম হচ্ছে ধানমন্ডি হকার্স থেকে। আমার এটা খুবই পছন্দ হয়ে গেছিল। এটা খুবই সিম্পল একটা শাড়ি। এটা টিস্যু অর্গানজার মধ্যে হচ্ছে এরকম সুতা দিয়ে কাজ করা, খুবই সিম্পল। এটার মধ্যে বেশি কিছুই নেই, বাট এটার কালারটা এত সুন্দর যে এই শাড়িটা পরার পরে হচ্ছে একটা মানুষের লুক চেঞ্জ হয়ে যায়। শাড়িটা যেহেতু একটু সিম্পল, সো ব্লাউজটাকে একটু গর্জিয়াস করার জন্য আমি স্লিভের এখানে লেস দিছিলাম, যেটার কারণে হচ্ছে এই ব্লাউজটা দেখতে একটু গর্জিয়াস লাগতেছিল। এবার আসে আমার হলুদের লুকের খুবই মজার একটা পার্ট, সেটা হচ্ছে ওড়না। এই ওড়নাটা বানানোর একটা মজার কাহিনী আছে। এটা বেসিক্যালি এরকম ছিল না, এটা একটা নর্মাল ওড়না ছিল, যেটা আমি 250 টাকা দিয়ে কিনছিলাম। যে বাহিরে হচ্ছে কোনো একটা আঙ্কেল ভাবে হিজাব টিজাব নিয়ে বিক্রি করতেছিল। তো ওনার কাছে হচ্ছে এই কালারটা দেখে আমার অনেক পছন্দ হয়ে যায়, তো আমি এটা 250 টাকা দিয়ে দামাদামি করে 250 টাকা দিয়ে কিনি। 250 বা 220 এরকম হবে, আমার ঠিক খেয়াল নাই। ওনাটার মধ্যে হচ্ছে এই লেসটা তো দেওয়া ছিল না, এই ওনাটার মধ্যে একটা সুতা দিয়ে একটা কাজ করার মতো লেস ছিল। তো যেটা করি আমি এটাকে একটু চেঞ্জ করার জন্য এই লেসটা কিনি। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে ওনাটার দাম 220 বা 250 টাকা হলেও আমি লেস কিনি 1100 টাকার। 1100 টাকার লেস আমি 250 টাকার ওনার মধ্যে বসাইছি। সো আমি যেটা করি, আমি লেসটা কেনার পরে আমি আমার টেলরকে বলি যে ওই সাইডটা, মানে ওখানে যে সাদা কালার যে লেসটা ছিল ওই সাইডটা কেটে ফেলতে, অ্যান্ড দেন হচ্ছে এই লেসটা সুন্দর করে বসাইতে। তো উনি এটা হচ্ছে বসাই দেয়। এটা বসাইতে মনে হয় 150 বা 200 টাকা নিয়েছিল। এই ছিল আমার শাড়ি আর আমার ওনার ডিটেলস। এবার চলে আসি আমার জুয়েলারিতে। আমার জুয়েলারি যেটা পরছিলাম সেটা হচ্ছে এইটা। এই জুয়েলারিটা খুবই সুন্দর। এই জুয়েলারিটাও সেম, এটাও আমি এক দেখাতে পছন্দ করে কিনছি। এটা খুবই সুন্দর একটা জয়পুরি নেকলেস। এটাও আমি কিনছি হচ্ছে নিউ মার্কেট থেকে। আর চুড়ি পরেছিলাম এগুলো নর্মালি যেগুলো সবাই হচ্ছে হলুদে পরে, সো এগুলোই আমি পরছিলাম। এখানে অলিভ কালার আর ইয়েলো কালার। এটা কিন্তু অলিভ কালার, নট গ্রিন। হয়তো বা এটা ক্যামেরাতে গ্রিন দেখা যাইতে পারে, বাট এটা অলিভ কালার। তো এটাই ছিল আমার আউটফিট আর জুয়েলারি ডিটেলস। আর বাকি রইলো আমার হেয়ার। আমার হেয়ারটা অ্যাকচুয়ালি মানে আমি যেভাবে করতে চাইছিলাম, একটু ওপেন হেয়ারের মধ্যে স্টাইল করতে চাইছিলাম। হেয়ারটা আমি একটা সেলুন থেকে করছিলাম, বাট ওখানে যে করছিল আমার হেয়ারটা একদমই আমার হেয়ারের অবস্থা খারাপ করে দিছিল। আমার হেয়ারের কোনো কিছুই বোঝা যাচ্ছিল না। তোমরা ভালো করে ছবিগুলো দেখলেই বুঝতে পারবা। মানে পুরো স্প্রে দিয়ে এই সাইডগুলো পুরো নষ্ট করে দিছিল। আমি এটা নিয়ে অনেক ডিপ্রেস ছিলাম যে আমি হেয়ারটা ভালো মতো করতে পারি নাই। অনেকে জিজ্ঞাসা করছো আমি হাতে কোন মেহেদি পরছি, অনেকেই বুঝতে পারছো এটা ইনস্ট্যান্ট মেহেদি। গেছে, এটা ইনস্ট্যান্ট মেহেদি ছিল। আর আমি হচ্ছে পাকিস্তানে একটা ইনস্ট্যান্ট মেহেদি পরছি, আমার নামটা ঠিক খেয়াল নাই, আমি সাইডে পিকচার দিয়ে দিব। এটাই ছিল আমার হলুদের ছোট একটা ভিডিও। আর তোমাদের যদি আর কোনো কিছু জানা থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো, বাকিগুলো আমি তোমাদেরকে রিপ্লাই করে দিব। আর আমার বিয়ের ডিটেলস নিয়ে আমি চেষ্টা করবো ছোট একটা ভিডিও করার জন্য, তোমাদেরকে ডিটেলস দিয়ে দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফিজ।